হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে তোমার 12:30 মতন। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি, কারণ সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়েছি। বৃহস্পতিবার একটু আগে আগে করে নিয়েছি, মেয়ে পুজো দেবে বলেছে। আর আমি সেই সুযোগে একটু স্নানটা করে নিলাম, যে একবারে রান্নাঘরে রান্নার কাজে ঢুকে পড়বো। সকালবেলা সমস্ত কাজ তো করা হয়ে গেছে, আর মেয়ে যেহেতু পুজো দিয়ে দিচ্ছে সেই জন্য আমার কাজ অনেকটা গোছানো হয়ে গেল। আর আমি স্নান করে এসে যে মাথাটা আঁচড়াবো আর সিঁদুর পরে নিলাম। আর নাকে যে নতুন নাকেরটা করেছিলাম না, সেটা নাকে দিয়েছি, তো সেটা একটু বারবার করে দেখছি, কারণ নাকফুলটা অনেকটাই বড় আর নাকে একটু চেপে বসে আছে। ভাবছি দোকানে গিয়ে না আর একটু লুজ করে আসতে লাগবে, না দাগ হয়ে যাচ্ছে। স্নান করার পর চোখে একটু কাজলও পরে নিলাম। আমার চোখে প্রচণ্ড অ্যালার্জি, আমাকে 12 মাস চোখে ওষুধ দিতে লাগে। তো কাজল দেওয়া থাকলে না চোখটা চুলকানোটা একটু কম হয়, মানে হাতটা কম যায় আর কি। আর এই যেখানে দেখো আমার মেয়ে কতক্ষণ ধরে পুজো করে, এত ভক্তি ভরে পুজো, যেটা আমিও করতে পারি না। ও খুব সময় নিয়ে পুজো করে। তো যাই হোক, ও পুজোটা দিচ্ছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না করবো হলো রুই মাছ। এটা বের করে রেখেছিলাম সকালবেলা স্কুল যাওয়ার সময়, তাও দেখো এখনও বরফ রয়েছে। তো এগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর মশলা টশলা সেরকম কিছু করব না, কারণ একটু জিরে বাটা আদা বাটা এগুলো দিয়েই করব। আর এখানে দেখো রান্নাটা শুরু করে দিয়েছি, মাছগুলো ভাজা করতে বসিয়েছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমার মাছের ঝোলটা নামালেই হয়ে যায়। ডাল, কালকের ডাল রয়েছে, ভাতে আলু সেদ্ধ দিয়েছি, আলু ভাজা গতকাল রাতে করেছিলাম সেটাও আছে। তো ডাটা চচ্চড়িটা করবো ভাবলাম, তো সেটা এখন আর করবো না। খাওয়া দিচ্ছি কি সময়, এখন বাজে 2:30 মতন বাজে, তাই না? 2:30 বাজে। আমি খেতে দিয়ে দেবো। আমি স্নান হয়ে গেছে, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর রান্নাটা হয়ে গেছে, আর গরম গরম খাবার খেতে দিয়েছি। তো মেয়েকে বললাম মাছের মাথা খাবি কিনা, ও খাবে না, মাছের মাথা খুব একটা খেতে চায় না। ও মাছ ভাজাটা ভীষণ ভালোবাসে, আর পড়া রয়েছে বলে মানে তাড়া রয়েছে বলে মাছের মাথা খেলো না। তো যাই হোক, এখানে 3জনকেই খেতে দিয়েছি, ওর মাম্মামকেও দিয়ে দিয়েছি। আর মেয়ে আর ওর বাবা একসাথে বসে পড়েছে। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি খাবো, কারণ আমার খুব একটা খিদে পায়নি, ভালো লাগছিল না খেতে। আর এই যেখানে দেখো কাপড়ের টুকরোগুলো চারিদিকে ছড়ানো রয়েছে, সেলাইয়ের কাজ আবার নতুন করে শুরু করছি। তো তোমার দাদাভাইকে আরেকটা মাছের মাথা দিয়ে দিলাম, তো আমি খাবো না সেই কারণে। আর এই যে তোমাদের দাদাভাই আর মেয়ের শাশুড়ি মার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি বসেছি খেতে। কারণ বারবার করে দৌড়ে দৌড়ে এটা দাও সেটা দাও, আমার রান্নাঘর এক জায়গায়, খাওয়ার টেবিল এক জায়গায়, এই একটু অসুবিধা হয়, কারণ সমস্ত কিছু একটু চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য কি করি, ওদেরকে সবাইকে দিয়ে তারপরে নয় মাঝে মধ্যে তোমাদের দাদাভাইয়ের আমি একসাথে নিয়ে বসি, সমস্ত কিছু নিয়ে সবার খাওয়া দাওয়ার পর। তো যাই হোক, চলো খাবারটা খেয়ে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে না কড়াইটা আর হাঁড়িটাকে মেজে ফেললাম। আর রান্না করার পর কড়াইটা মাজা হয়েছিল না। আর এখানে দেখো হাঁড়িটার ভাতগুলো সব ছোট একটা পাত্রে নামিয়ে রেখে মেজে ফেললাম। তো কাজটা অনেকটা এগিয়ে থাকবে, এই যা আর কি।
আর এখন বাজে হলো বিকেল 5:30। মেয়ে পড়তে গেছিলো 5টার সময়, তোমাদের দাদাভাই দিয়ে এসে এই যে বসেছে বলতে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আর এখানে লিকার চা করে নিয়ে এসছে, আর বিছানার উপর চিরুনি বোতল যা যা ছিল মেয়ে পড়তে যাওয়ার সময় সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলো, আমি সেগুলো সরিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইকে একটু আগে দিয়েছি চা আর হলো তোমার মুড়ি। আর এই যে দেখো আমারও একটু মাথাটা ধরেছিল, হট করে শুয়ে থাকলে না, হট করে যদি উঠে পড়ি না, তোমাদের দাদাভাই এসে আমাকে তাড়াতাড়ি করে ডাক দিল যে চা বসাও। তো আমার মাথাটা এত ঝিমঝিম করছে সে আর বলার কথা না। তো চা হয়ে যাওয়ার পর না একেবারে এই যে রান্নাঘরে দুপুরবেলা যে ডাটা চচ্চড়িটা করবো ভেবেছিলাম সেটা আর করা হয়নি। তো যেখানে দেখো আলু, তারপরে কাঁঠালের বিচি, এগুলো সব কাটা ছিল, সেইগুলো আবার নতুন করে রান্না বসালাম বলতে পারো আর কি। মেয়ে কোনো ডাটা, শাক পাতা এগুলো কিচ্ছু খেতে চায় না। তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার শাশুড়ি মাও ভালোবাসে। তো যাই হোক করে ফেললাম। আর এখানে ডিমগুলো না ঝোলের মধ্যে দিয়েছি, তো পরে কায়দা করে তুলে মেয়েকে দেবো আর কি। আর এখানে দুপুরবেলা ডাটাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম যে জলে ভিজিয়ে রেখেছি আবার ফ্রিজে তুলবো, তাই রান্না করে ফেলছি। আর 3-4টে ডিম ভাজা করে রাখলাম, কারণ মেয়ে তো ডাটার তরকারি খাবে না। তো যাই হোক সকাল থেকে সংসারে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই নিজে হাতে করতে লাগে আর খেয়ালও রাখতে লাগে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।